দ্বারকা এমন এক প্রাচীন ধার্মিক শহর যেটি ভগবান শ্রীকৃষ্ণ কোনো এক সময় তৈরি করেছিলেন। কিন্তু হঠাৎ কি হলো যে এই বিশাল নগরীটি জলের তলায় ডুবে গেল? সমুদ্রের গভীরে এর ধ্বংস অবশেষ আজও পাওয়া যায়। তাহলে চলুন জানি দ্বারকা নগরীর প্রাচীন রহস্যময় ইতিহাস কি। হ্যালো বন্ধুরা, আমি অমিত ঘোষ। বেঙ্গলি স্পিরিচুয়াল চ্যানেলটিতে আমাদের স্বাগত। মথুরা থেকে চলে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এমন এক নগরী স্থাপনা করেন যেটি বিশাল এবং সুসংগঠিত ছিল। এই নগরটির নাম ছিল দ্বারকা নগরী। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এই সুন্দর নগরটি সমুদ্রের নিচে ডুবে যায়। রিসার্চ অনুযায়ী খোদায় পাওয়া দ্বারকা নগরটি ৯০০০ সাল পুরনো ছিল। এই শহর প্রাচীন বিকশিত সভ্যতার সাথে জোড়া ছিল, যেটির নির্মাণ সেই সময় অন্য কোনো বিকশিত শহর ছিল না। এটি ভারতের সবথেকে বিকশিত রাজ্য ছিল, যেটি হুবাহু আজকের আধুনিক শহরের মতো ছিল। আধুনিক সময়ে এমন অনেক পৌরাণিক কাহিনী আছে যেটি আমরা মিথ্যা বলে মনে করি, কিন্তু সত্যি এটা যে পৃথিবীর বিকাশের সাথে সাথে সভ্যতা আর পৌরাণিক ইতিহাস অনন্তকালের জন্য সমুদ্রের গভীরে ডুবে গেছে, যেগুলি নিয়ে আজ খোঁজ চলছে। সমুদ্রের নিচে খোঁজ করায় এমন কিছু তথ্য প্রমাণ পাওয়া যায় যা পৌরাণিক কথাগুলি সত্যি প্রমাণ করে। এগুলির মধ্যে এক হলো দ্বারকা নগরীর রহস্য। হিমযুগের সমাপ্তির ফলে নষ্ট হওয়া দ্বারকা নগরী। মনে করা হয় আজ থেকে ৯০০০ বছর আগে হিমযুগের সমাপ্তির ফলে সমুদ্রের জলস্তর এতটাই বেড়ে যায় যে সেই সময় অনেক বিকশিত শহর জলের তলায় চিরকালের মতো ডুবে যায়। এগুলির মধ্যে এক হলো সমুদ্রের তীরবর্তী নগর দ্বারকা। ইতিহাসকারদের মতে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা নগরীকে জেনে বুঝে নষ্ট করা হয়েছিল। দ্বারকা নগরীর নির্মাণ ভগবান শ্রীকৃষ্ণ মথুরা থেকে যাওয়ার পর নিজের পূর্বজদের জমিকে পুনরায় বসবাসযোগ্য করে তোলা হয়। এটি ভগবান শ্রীকৃষ্ণের কর্মভূমি বলেও জানা যায়। দ্বারকা ভারতের সবচেয়ে প্রাচীন ৭টি শহরের মধ্যে একটি বলে মনে করা হয়। বাকি ৬টি শহরের নাম হল মথুরা, কাশী, হরিদ্বার, অবন্তিকা, কাঞ্জিপুরম এবং অযোধ্যা। কিছু লোক দ্বারকা নগরীকে দ্বারাবতী, কুশস্থলী, অনার্তক, ওখামণ্ডল, গোমতী দ্বারকা, চক্রতীর্থ, অনরদ্বীপ এবং বাড়িদুর্গ নামে জানেন। এই শহরটির চারিদিকে অনেক উঁচু উঁচু দেওয়াল ছিল, যেখানে অনেক দরজা ছিল। অনেক দরজা থাকায় এই শহরটির নাম দ্বারকা নগরী। বলা হয় যে সমুদ্রের গভীরে আজও এই দরজা উপস্থিত। যাদবদের রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় যান। শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করেন তখন জরাসন্ধ শ্রীকৃষ্ণ এবং যদুবংশকে শেষ করে দেওয়ার প্রতিজ্ঞা নেন। ও সুযোগ পেতেই বারবার মথুরা এবং যদুবংশের ওপর আক্রমণ করতে থাকে। ধীরে ধীরে তার অত্যাচার এত বাড়তে থাকে, ফলে যদুবংশকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ছাড়ার নির্ণয় নেন। ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা নগরীর কি হয়? শ্রীকৃষ্ণ 18 মোট কুল বন্ধুর সাথে দ্বারকায় পৌঁছান। এখানে তিনি আরামসে বসবাস করতে থাকেন। সময় কাটতে থাকে। 36 বছর পর্যন্ত রাজ করার পর ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়ে যায়। এটি ও সময় ছিল যখন যাদবরা নিজেদের মধ্যে ভয়ঙ্করভাবে লড়াই করছিল। এছাড়া জরাসন্ধ ইয়েমেনের লোকেরা ঘোর শত্রু ছিল তার। এমন সময় দ্বারকার ওপর সমুদ্র এবং আকাশ থেকে আক্রমণ করা হয়। মনে করা হয় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর বজ্রনাভ দ্বারকা যদুবংশের শেষ শাসক ছিলেন। তিনি যদুবংশের নিজেদের মধ্যে লড়াইয়ে জীবিত বেঁচে যান। দ্বারকার সমুদ্রে ডুবে যাওয়ার ফলে অর্জুন, বজ্রনাভী এবং বাকি বেঁচে থাকা মহিলাদের হস্তিনাপুর নিয়ে যান। এদের যাওয়ার পর দ্বারকা নগরী সমুদ্রের গভীরে ডুবে যায়। এতে প্রশ্ন ওঠে যে পুরো দ্বারকা নগরী সমুদ্রের নিচে কেন এবং কিভাবে ডুবে যায়। প্রশ্ন ওঠে যে কেউ কিভাবে এত বড় শহরের অস্তিত্বকে নষ্ট করতে পারে। কেউ বলে কোনো প্রাকৃতিক ঘটনার ফলে হয়েছে, কেউ বলে এটি এলিয়ান দ্বারা নষ্ট করা হয়েছে। যখন এটি নষ্ট হওয়ার প্রমাণ না পাওয়া যায় তখন বৈজ্ঞানিকরা এর সত্যি অনুসন্ধানের জন্য সমুদ্রের নিচে পর্যবেক্ষণ শুরু করেন। এক সময় বৈজ্ঞানিকরা সমুদ্রের শতকোটি গভীরে এমন কিছু অবশেষ পান যেটি অবাক করার মতো ছিল। দ্বারকার সমুদ্রী অবশেষ সব থেকে প্রথমে দেখতে পান ভারতীয় সেনার পাইলট, যিনি সমুদ্রের ওপর দিয়ে উড়ান ভরছিলেন। এরপরই 1970 সালে জামনগরের গটেটিয়ানে এর উল্লেখ পাওয়া যায়। এর আগে লোকে বলতো দ্বারকা নগরী এক কাল্পনিক নগরী, কিন্তু এই কল্পনাকে আর্কোলজিস্ট প্রফেসর S.R. রাম সত্যি প্রমাণ করে দেন। S.R. রাম এবং ওনার টিম 1979 সালে সমুদ্রের গভীরে 560 মিটার লম্বা দ্বারকার দেওয়ালের সন্ধান পান এবং পৌরাণিক সময়ে কিছু থালাবাসন পান, যেগুলি 1528 থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দে ছিল। এগুলি সিন্ধুঘাটি সভ্যতার খোঁজ পান। এই অনুসন্ধানের সময় প্রফেসর S.R. রাম স্যার অনেক রহস্যের পর্দাফাশ করেন। নৌসেনা আর পুরাতত্ত্ববিদ একসাথে অনুসন্ধানে 2005 থেকে 2007 সালে ভারতীয় পুরাতত্ত্ববিদ তথা আর্কোলজিস্ট সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশে ভারতীয় বায়ুসেনা সমুদ্রের গভীরে দ্বারকা নগরীর ধ্বংসের অবশেষ খুঁজে পান। 2005 সালে সমুদ্রের গভীরে অনুসন্ধানের সময় ভাঙাচোরা পাথরের
200টি স্যাম্পেল জমা করেন। ভারতীয় বায়ুসেনা ডুবুরিরা 40,000 বর্গ কিলোমিটারের মধ্যে এসব ধ্বংসবিশেষ খোঁজ পান এবং ওখানে পাওয়া ভবনের টুকরের স্যাম্পেল জমা করেন। শুরুর দিকে এই পাথরের টুকরোগুলিকে চুনাপাথরের বলা হয়। পরে আর্কিওলজিস্ট বলেন এই পাথরের টুকরোগুলি বিশাল সমৃদ্ধশালী এবং মন্দিরের ধ্বংসবিশেষের টুকরো। স্যাম্পেলগুলি দেশের বিভিন্ন ল্যাবে পাঠানো হয় এবং স্যাম্পেলগুলি রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় বিভিন্ন বিশেষজ্ঞদের কাছে পেশ করা হয়। বিশেষজ্ঞগুলির মধ্যে আমেরিকা, ইসরায়েল, শ্রীলঙ্কা এবং ব্রিটেনের বিশেষজ্ঞ সামিল ছিলেন। স্যাম্পেলগুলি আন্তঃরাষ্ট্রীয় বিশেষজ্ঞদের কাছে পাঠানোর মেন উদ্দেশ্য ছিল এগুলির ওপর কোনো রকম সন্দেহ না থাকে, সব সন্দেহ দূর হয়ে যায়। 2001 সালে গুজরাটের সমুদ্রের তীরে দূষণের ফলে লোকসানের মাত্রা কতটা হয়েছে তা জানার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশিয়ান টেকনোলজিকে দায়িত্ব দেওয়া হয়। সমুদ্রের গভীরে অনুসন্ধানের সময় এখানে মানুষের দ্বারা তৈরি নগরের অনুসন্ধান পাওয়া যায়। যখন এর পরীক্ষা করা হয় তখন জানা যায় এটি 32,000 সাল পুরনো এবং 9,000 সাল ধরে সমুদ্রের গভীরে আছে। কিন্তু আজও এই মামলার পরীক্ষা জারি আছে। এখন এটা দেখার দ্বারকা নগরীর ধ্বংসের প্রমাণ পেতে আর কত বছর লাগে। বন্ধুরা, ভিডিওটি আজ এতটাই। ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।